কেমন আছো বন্ধুরা? যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, আশা করি তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছো না কেন সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তোমাদের সকলকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, এটাই কাম্য। চলো রিডিং শুরু করা যাক। আজ তোমার মনের মানুষ কিন্তু সম্পূর্ণ তার কিন্তু মানে মাথাটা খারাপ হয়ে গেছে, আমরা এটা বলতে পারি। তার মাথা পুরো খারাপ হয়ে গেছে যে সে আর এই দূরত্ব সে আর কিছুতেই নিতে পারছে না। সে হয়তো অনেকটা স্ট্রংলি ভেবেছিল যে না আমরা পারবো, বা আমরা পেরে যাব, বা আমি পারবো। হয়তো তুমি চাওনি এই দূরত্ব, কিন্তু উনি চেয়েছিলেন। কিন্তু আজ কিন্তু পাশা উল্টে গেছে। আজ কিন্তু আর সেই এক ধারণা ওনার নেই। ওনার ধারণা পাল্টে গেছে। উনি বুঝতে পেরেছেন যে উনি কিন্তু তোমাকে ছাড়া অচল। কেমন? তাই প্রথমেই যেটা দেখব যে তোমার মনের মানুষের কি এনার্জি। ওকে, হিলার্স অফ দ্য এজেস, অর্থাৎ ওনার কিন্তু এখন হিলিং প্রসেস চলছে, এবং এই হিলিং প্রসেস চলছে বলেই কিন্তু ওনার মধ্যে এই পরিবর্তন এসেছে। কেমন? এবং এই হিলিং স্বয়ং ইউনিভার্স তাকে করাচ্ছেন। তার সমস্ত কিছু ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল সমস্ত কিছু কিন্তু ওনার একটা ব্যালেন্স হচ্ছে এই মুহূর্তে। ওকে, এবং তার ফলে উনি লাইফে কি চান আর কি চান না সেটা ওনার কাছে কিন্তু অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। এবার আমরা দেখব যে এই যে তোমরা দুজন বিবাহিত, ওকে, এবং এই যে তোমাদের মধ্যে দূরত্ব, হয়তো তোমাদের মধ্যে তোমার পার্টনার হয়তো ভেবেছিল যে এই দূরত্বই হয়তো তারা মেনটেন করবে, হ্যাঁ, কিন্তু আজ কিন্তু সে সেই দূরত্ব আর মেনটেন করতে পারছে না। সে আজ ব্যাকুল তোমার জন্য। ওকে, চলো দেখি তার কি কারেন্ট ফিলিংস, তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। তার কি কারেন্ট ফিলিংস আমি দেখব। তার এখন আমরা দেখেই নিলাম এনার্জিতে তার হিলিং হচ্ছে। তাই চলো তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। ওকে, দেখো প্রথম যে কার্ডটাই এসেছে অ্যাকশন ওরিয়েন্টেড, নাইট অফ সোর্ডস, অর্থাৎ তিনি কিন্তু দ্রুত অ্যাকশন নেবেন এই রিলেশনশিপের জন্য। এই যে রিলেশনশিপ যেটা খুব অন অ্যান্ড অফ, কখনো ভালো কখনো খারাপ, কখনো ভালো কখনো খারাপ, কিন্তু উনি এখন কিন্তু এই হিলিংয়ের জন্য উনি কিন্তু খুব দ্রুতভাবে এখন তোমার দিকে এগিয়ে আসছে। দেখো এখানেও লেখা আছে যে উনি ভীষণ সেলফ ফোকাস একজন মানুষ, ঠিক আছে, এবং উনি কখনো মনে করেছিলেন যে না রিলেশনশিপের দরকার নেই। ওকে, এবং তার ফলেই অন অ্যান্ড অফ সিচুয়েশান চলতো, কারণ স্ট্রাগল আছে এই রিলেশনশিপে। কিন্তু আজ কিন্তু উনি আর সেই জায়গায় দাঁড়িয়ে নেই। তিনি কিন্তু এখন অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে গেছেন। উনি কিন্তু এই রিলেশনশিপের জন্য অ্যাকশন নিতে চান। কেমন? ওকে, আর কি কারেন্ট ফিলিংস চলো দেখে নিই। আর কি কারেন্ট ফিলিংস, আর কি কারেন্ট ফিলিংস এলো তোমার মনের মানুষের। ওয়াও, স্টেবিলিটি, এস অফ পেন্টিকলস, নিউ বিগিনিং চাইছেন, অ্যান্ড তিনি তোমার সাথে একটা স্টেবল ফিউচার চান। ওকে, নিউ বিগিনিং, অ্যাকশন ওরিয়েন্টেড হয়েছেন, নিউ বিগিনিং চাইছেন। আমি প্রথমেই বলেছিলাম যে পাশা কিন্তু উল্টে গেছে। আজ উনি কিন্তু তোমার জন্য ব্যাকুল। আজ উনি কিন্তু তোমার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। আর কি কারেন্ট ফিলিংস চলো দেখি। আর কি কারেন্ট ফিলিংস। ফোর অফ সোর্ডস, ওকে, লাইফে এখানে যেটা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে রিলেশনশিপে তোমাদের।
অবশ্যই থার্ড পার্টি থাকবে, কারণ তোমরা দুজনেই বিবাহিত, সেক্ষেত্রে থার্ড পার্টি তো আছে। এবং এক সময় কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছে, এই যে কার্ডটি এসেছে, এতক্ষণ এই দুটো কার্ড কিন্তু সেম এনার্জি ছিল। এই কার্ডটি আমার মনে হচ্ছে যে একটু অন্যরকম এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, যে তোমার মনের মানুষ কিন্তু ভীষণ রকমভাবে স্ট্রেসড এবং এমন একটা সিচুয়েশানে অ্যাংজাইটিতে আছেন যে উনি কিন্তু এখন সম্পূর্ণ রেস্টিং সিচুয়েশানে চলে গেছেন। উনি নিজের সাথে সময় কাটাতে চাইছেন বা সময় চাইছেন, এই হিলিং তারও হচ্ছে। কেমন এখানে আমি দু ধরনের এনার্জি কিন্তু দেখতে পেলাম। আর কি ওনার কারেন্ট ফিলিংস, চলো দেখি তোমার জন্য আর কি ওনার কারেন্ট ফিলিংস। ওকে, দেখো 8 অফ ওয়ান্ডস, হ্যাপি রিলেশনশিপ, লং টার্ম রিলেশনশিপ এবং চেঞ্জ ইন রিলেশনশিপ। এটা কিন্তু সকলের জন্য আমার মানে প্রত্যেকটা কার্ডের সাথে এটা মিলল, যে যেমনই সিচুয়েশান থাক না কেন, এই যে এনার্জিটা এসেছিলো যে রেস্টিং, সেখানেও কিন্তু রিলেশনশিপে চেঞ্জ আসতে চলেছে। রিলেশনশিপ লং টার্ম রিলেশনশিপে পরিণত হতে চলেছে, হ্যাপি রিলেশনশিপ হতে চলেছে এবং একটা চেঞ্জ আসবে তোমাদের, একটা সাডেন চেঞ্জ আসতে চলেছে তোমাদের এই রিলেশনশিপে। কেমন, তো এই আমরা আজকে দেখলাম তোমার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস। এবার দেখে নেব যে এই যে উনি এতটা ব্যাকুল হয়ে পড়েছেন, উনি কি কোনো অ্যাকশান নেবেন। চলো দেখি কার্ড কি আসে। যদিও আমরা কারেন্ট ফিলিংস থেকেই দেখেছি যে অ্যাকশান নেবেন, কিন্তু তাও এই সম্পর্কের জন্য তোমার মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবেন, এই সম্পর্কের জন্য তোমার মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবেন। দেখো কিং অফ কাপস, ইমোশনালি ব্যালেন্সড হয়েছেন। আমি এখানেই বলেছিলাম না যে ওনার হিলিং হচ্ছে, যেটা এনার্জি এসেছিলো, এবং সেখানে আমি বলেছিলাম ইউনিভার্স ওনাকে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি ব্যালেন্স করছেন। সেই কার্ডটিই কিন্তু এসেছে, ইমোশনালি উনি ব্যালেন্সড হবেন এবং এই ভালোবাসা ট্রু ভালোবাসা, এবং তিনি তোমাকে নিয়ে তার ফিউচার চিন্তা করেন এবং এই রিলেশনশিপ স্টেবল রিলেশনশিপে পরিণত হতে চলেছে। কারোর জন্য পার্টনার হয়তো ভালোবাসে কিন্তু সেইভাবে প্রকাশ করে না। ওকে, আর একটা কার্ড নেব যে উনি কি কোনো অ্যাকশান নেবেন, তোমার মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবে, তোমার মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবে। চলো দেখা যাক কার্ড কি আসলো। মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবে। অনেকগুলো পড়েছে একসাথে, এতগুলো কার্ড তো নেওয়া যাবে না। মনের মানুষ কি অ্যাকশান নেবে এই সম্পর্কের জন্য। ওকে, ওয়াও, 10 অফ পেন্টিকলস, আর কিচ্ছু বলার নেই। অবশ্যই 10 অফ পেন্টিকলস হচ্ছে একটা ভীষণ পজিটিভ কার্ড। এখানে এটা হ্যাপি ফ্যামিলিকে ডিনোট করে, ম্যারেজকে উদ্দেশ্য করে এবং একটা স্টেবিলিটি, গ্রোথ, হ্যাপি টাইম তোমাদের আসতে চলেছে এই রিলেশনশিপে। কেমন, সবাই যারাই এই ভিডিওটা দেখছো না কেন, এটা একটা টাইমলেস রিডিং, যখনই যার কাছে গিয়ে পৌঁছাবে তখনই এই ভিডিও তার জন্য। এবং যারাই দেখছো প্লিজ ক্লেম দিস এনার্জি, ইট ইজ আ ভেরি ভেরি পজিটিভ এনার্জি। কেমন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। কেমন, আর যদি অবশ্যই আর একটা কথা বলি, যদি ভালো লাগে হাইপ বলে একটি অপশান আছে, ভিডিওটা একটু হাইপ করে দিও। কেমন, সবাই ভালো থেকো, টাটা।